Hello everyone, welcome back to Bigyan Mark. Myself Orko, I am a secondary MBBS student. So West Bengal NEET Counseling 2026 এর রিভাইজড মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং তোমরা সেটা দেখেও নিয়েছো। সেই রিভাইজড মেরিট লিস্ট অনুসারে ফার্স্ট রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে আমি এই ভিডিওতে ডিসকাস করব। তাছাড়াও এখন সবথেকে বড় স্টেপ হচ্ছে চয়েস ফিলিং। সো এই চয়েস ফিলিং স্টেপটা কিন্তু one of the most crucial step of NEET counseling. Okay, so most of the students এই চয়েস ফিলিং স্টেপে এসে ভুল করে দেয়। ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু এই চয়েস ফিলিং স্টেপে এসে তারা চয়েস ফিলিংয়ে কিছু উল্টোপাল্টা চয়েস ফিল আপ করে দেয় এবং তাদের ভালো কলেজ একটা হাত থেকে বেরিয়ে যায়। তো এই ভুলটাই যাতে না করো তার জন্য প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওটা কমপ্লিটলি দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা নিজের চয়েস লিস্ট নিজেই বানিয়ে নিতে পারবে। আর তাতেও যদি তোমার কোনো রকম অসুবিধা থাকে তোমরা আমাদের NEET কাউন্সেলিং প্রোগ্রামে জয়েন করতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, পিন কমেন্টসও থাকবে। ঠিক আছে, এখান থেকে রেজিস্টার করলে ডিরেক্ট আমি তোমাদের জন্য কমপ্লিট চয়েস ফিলিং লিস্ট তোমার প্রেফারেন্স, বাজেট এবং লোকেশন দেখে বানিয়ে দেবো এবং যত অ্যাডমিশন হওয়া পর্যন্ত কমপ্লিট গাইডেন্স আমাদের তরফ থেকে দেওয়া হবে। ঠিক আছে, তো আর কী আমি এটাতে রাখবো, আমি একটা প্রেফারেন্স লিস্ট তোমাদেরকে বানিয়ে দেখাবো। ঠিক আছে, কীভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট বানাবে একটা উদাহরণ দিয়ে দেখাবো। আমি একটা নিজের প্রেফারেন্স লিস্ট তোমাদেরকে বানিয়ে দেখাবো। ঠিক আছে, প্রেফারেন্স লিস্ট বানানোর সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে, লোকেশন, বাজেট এবং হোস্টেল, কোন হোস্টেলে, যেমন সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কোন হোস্টেল, কোথায় হোস্টেল ম্যান্ডেটরি, কোথায় হোস্টেল ম্যান্ডেটরি নয়, লোকেশন কেমন, বাজেট কেমন, সেই অনুসারে তুমি কোন কলেজটা আগে রাখবে, কোন কলেজটা পরে রাখবে। ঠিক আছে, এটাও আমি ডিসকাস করে দেবো এখানে। প্রথমে আমি গভর্নমেন্টের জন্য প্রেফারেন্স লিস্টে বানাবো, তারপরে আমি তোমাদের সেমি গভর্নমেন্টের জন্য একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে কিন্তু দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমি এখানে আমার কিছু সাজেশনও তোমাদের অবশ্যই দেবো। ঠিক আছে, তো চলো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই চয়েস ফিলিং কীভাবে করবে। সো চয়েস ফিলিংয়ের একটাই গোল্ডেন রুল, যে বেস্ট চয়েস অ্যাট দ্য টপ। তোমার যেটা বেস্ট চয়েস সেটাকে সবসময় কিন্তু টপে রাখবে। ঠিক আছে, টপে রাখবে। তো ধরো আমি একটা তোমাকে প্রেফারেন্স লিস্ট গভর্নমেন্টের জন্য প্রথমে বানিয়ে দেখাচ্ছি, তারপর সেমি গভর্নমেন্টের প্রেফারেন্স লিস্ট কীভাবে বানাবে সেটাও কিন্তু আমি দেখাবো। সো দেখো, ধরো আমি একটা স্টুডেন্ট এখানে এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, শুনে নিলাম 40K র্যাঙ্ক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 40K আছে। ঠিক আছে, ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 40K আছে। এই স্টুডেন্টটার আমি ধরে নিলাম বাড়ি একটা কোথাও বাঁকুড়া ধরে নিলাম। ঠিক আছে, সো এই স্টুডেন্টের প্রথমে ডিমান্ড আছে যে আমার কলকাতার কলেজ চাই। ঠিক আছে, তারপর না হলে আমি বাঁকুড়া নেব, তারপর না হলে আমি পুরুলিয়া বা বর্ধমান নেব, এরকম একটা তার প্রেফারেন্স রয়েছে। ঠিক আছে, তো তোমাকে সবচেয়ে প্রথমে কী করতে হবে, এই স্টুডেন্টের ক্ষেত্রে কী করতে হবে, যে কলকাতার কলেজগুলোকে তোমাকে সবচেয়ে প্রথমে রাখতে হবে। 40Kতে আমি এমসিকে পাবো না, আমি জানি 40Kতে আমি এমসিকে পাবো না। ঠিক আছে, আমি জানি 40Kতে আমি এনআরএস পাবো না। ঠিক আছে, আমি জানি, কিন্তু তাও আমি এমসিকে আর এনআরএসকে কিন্তু ওপরেই রাখবো। ঠিক আছে, এই ভুলটা অনেকে করে যে আমি কোনো কলেজ পাবো না বলে আমি সেই কলেজটাকে রাখবো না। ঠিক আছে, যে আমি মনে করি এমসিকে পাচ্ছি না তো আমি এমসিকে রাখবো না, আমি যেই কলেজটা পাবো আমি সেই কলেজটাকে সব থেকে আগে রাখবো। এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তুমি সেই কলেজটা সব থেকে আগে রাখবে যেটা তোমার বেস্ট চয়েস। তো এই স্টুডেন্টের বেস্ট চয়েস এমসিকে, এনআরএস, এগুলো অবশ্যই সবারই বেস্ট চয়েস হয়। ঠিক আছে, তো আমি প্রথমে রাখলাম এমসিকে। ঠিক আছে, এমন না যে আমি আমার এই রাউন্ডে ধরো আমি বাঁকুড়া পাচ্ছি, আমি বাঁকুড়াটাকে 1 নম্বরে রেখে দিলাম, বা বর্ধমান পাচ্ছি বা পুরুলিয়া পাচ্ছি, আমি পুরুলিয়া বা বর্ধমানটাকে 1 নম্বরে রেখে দিলাম। এটা সবচেয়ে বড় ভুল। ঠিক আছে, তোমার যেটা বেস্ট চয়েস সেটাকে তুমি সব থেকে উপরে রাখবে। ঠিক আছে, ধরো এমসিকে রাখলাম, সেকেন্ডে আমি পিজি রাখলাম, থার্ডে আমি এনআরএস রাখলাম, ফোর্থে আমি আরজিকর রাখলাম। ঠিক আছে, ফিফথে আমি সিএনএমসি রাখলাম, সিক্সথে আমি
সাগর দত্ত রাখলাম। 7th আমি ইএসআই পিজিআই রাখলাম, ঠিক আছে। 8 আমি বারাসাত রাখলাম। 9 আমি কল্যাণী রাখলাম, ঠিক আছে। 10 আমি রাখলাম বাঁকুড়া, ঠিক আছে। এরপর ধরো আমি রাখলাম 11th বর্ধমান, 12th রাখলাম পুরুলিয়া। এরপর তোমার এরপরে মনে করো পুরুলিয়া তুমি পেলে না, এরপর তুমি কোন কলেজটা চাও সেই কলেজটাকে তুমি 13th রাখবে, আর 13th কলেজটা তুমি পেলে না, তারপরে তুমি কোন কলেজটাকে চাও সেই কলেজটাকে রাখবে। এইভাবে তুমি একের পর এক কোন কলেজটা, তুমি এই কলেজটা না হলে কোন কলেজটা যেতে চাও সেটা তুমি পরে রাখবে, তারপর তোমার প্রেফারেন্স আগে কোনটা সেটা আগে রাখবে, তারপর সেটা রাখবে। এইভাবে কিন্তু তুমি গভর্নমেন্টের ক্ষেত্রে লিস্টটা বানাতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে যাদের বাজেট একটু টাইট আছে তারা কিন্তু পিজিআই বা এই কলেজগুলো একটু বাজেটগুলো দেখে নিও, ঠিক আছে। কিছু কিছু কলেজের কিন্তু ফিজ একটু বেশি থাকে, ঠিক আছে। তো এই কলেজগুলো তোমরা একটু দেখে নিও কোন কলেজের ফিজ কী আছে, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি। টেলিগ্রাম থেকেও তোমরা কিন্তু কলেজের ফিজগুলো অলরেডি দেখে নিতে পারো, ঠিক আছে। এইভাবে তুমি গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা যে প্রেফারেন্স লিস্টটা সেটা কিন্তু তোমরা বানাতে পারবে। আর তোমরা যদি চাও তোমার প্রেফারেন্স অনুযায়ী আমি তোমার জন্য চয়েস লিস্টটা বানিয়ে দিই, তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করতে পারো কাউন্সিলিং প্রোগ্রামের জন্য, ঠিক আছে। আমি নিজে তোমাদের জন্য প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট চলে আসবো সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে। সবথেকে প্রথমে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে সবথেকে প্রথমে যে জিনিসটা সবারই মাথায় থাকে, বাজেট, ঠিক আছে। যদি ধরো তোমার বাজেট সব থেকে মেন জিনিস হয় যে আমার বাজেট কম, আমার বাজেট ধরো 24 লাখ, ঠিক আছে, 24 লাখ বাজেট, তখন তুমি কোন কলেজগুলোকে আগে রাখবে? তখন তুমি প্রথম কলেজ রেখে দিলে কেপিসি, ঠিক আছে। সেকেন্ড রেখে দিলে 24-25 অ্যারাউন্ডে জিমস আছে, জিমস ভালো কলেজ, ঠিক আছে, জিমস রেখে দিলে। থার্ডে তুমি আই কেয়ার রেখে দিলে, ঠিক আছে। ফোর্থে তুমি শান্তিনিকেতন রেখে দিলে। ফিফথে তুমি জেএমএন রেখে দিলে, ঠিক আছে। সিক্সথে তুমি রেখে দিলে এসকেএস, ঠিক আছে। এইভাবে তুমি যেই কলেজগুলোর বাজেট কম সেগুলোকে আগে রেখে দিলে, ঠিক আছে, আগে রেখে দিলে। তারপরে তুমি যদি তুমি মনে করো এর থেকে যেগুলো বেশি বাজেট সেগুলো তুমি নিতে চাও না, সেগুলো নিতে চাও না, যেমন আইকিউ সিটি মনে করো 25 অ্যারাউন্ড চলে যায়, তো আইকিউ সিটি তুমি এরপরে রাখতে পারো, ঠিক আছে, আইকিউ সিটি রাখতে পারো, ঠিক আছে। বা আইকিউ সিটিটা তুমি যদি 25 অ্যাফোর্ড করতে পারো তুমি এখানেও ঢোকাতে পারো, ঠিক আছে, এখানেও ঢোকাতে পারো। তো এইভাবে তুমি তোমার বাজেট অনুসারে সেই কলেজগুলোকে রাখবে, এবং যেই কলেজগুলো বাজেট তুমি অ্যাফোর্ড করতে পারবে না, যেমন ধরো কিমসের বাজেট ঠিক আছে অনেকটা বেশি, তো কিমস তুমি রাখতে পারবে না, তো কিমস তুমি রাখবে না, প্রেফারেন্স রাখবেই না, ঠিক আছে। কিমস তুমি যদি অ্যাফোর্ড করতে না পারো তখন তুমি কিমস তোমাদের প্রেফারেন্সটা রাখবেই না, ঠিক আছে। এমন এইভাবে মনে করো তুমি ইস্ট ওয়েস্ট তুমি অ্যাফোর্ড করতে পারবে না, তো ইস্ট ওয়েস্ট তুমি প্রেফারেন্সটা রাখবেই না, ঠিক আছে। তো ইস্ট ওয়েস্ট কিন্তু ফার্স্ট রাউন্ডে করছে না, যেহেতু ফার্স্ট রাউন্ডে কিন্তু ইস্ট ওয়েস্ট পার্টিসিপেট করছে না, তো ইস্ট ওয়েস্টের কথা আসছে না ফার্স্ট রাউন্ডে। তো এইভাবে বলতে যাচ্ছি, কথাটা বুঝো, ঠিক আছে, যে যেই কলেজ তুমি অ্যাফোর্ড করতে পারবে না সেটাকে চয়েস ফিলিং লিস্টে রাখার দরকার নেই, ঠিক আছে। শুধু শুধু তুমি যদি অ্যাডমিশন না নাও, তোমার কিন্তু যদি অ্যাডমিশন নিয়েও নাও তোমার কিন্তু 50,000 দিতে হবে ওখানে, ঠিক আছে। আর অ্যাডমিশন না নিলে তোমার ওই কলেজটা কিন্তু চলে যাবে হাত থেকে, তো তোমাকে আবার সেকেন্ড রাউন্ডে তোমাকে গিয়ে চয়েস ফিলিং করতে হবে, বা তোমার এই রাউন্ডে এই কলেজটা নিয়ে তুমি আপগ্রেডেশন নিতে হবে, তোমার 50,000 শুধু লস হয়ে যাবে, ঠিক আছে। তো যেই কলেজটা বাজেটের মধ্যে আসবে না সেটাকে রাখার দরকার নেই। বা ধরো সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমার একটা আউট অফ বাজেট তুমি কলেজ প্রেফারেন্সটা ভরে দিলে এবং সেটা তোমার অ্যালটমেন্ট চলে এলো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এটাতে অ্যাডমিশন নিতেই হবে, ঠিক আছে। তুমি যদি অ্যাডমিশন না নাও, তোমার কিন্তু যে 2 লাখ তুমি ফিজটা দিয়েছো, ঠিক আছে, চয়েস ফিলিংয়ের জন্য, সেই ফিজটা কিন্তু ফোরফিট হয়ে যাবে, এই ফিজটা তুমি আর ফেরত পাবে না, ঠিক আছে। আর যদি তুমি অ্যাডমিশন নিয়েও নাও, দিয়ে আপগ্রেডেশন দিয়ে দাও 50K দিয়ে, অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন দিয়ে দিলে, ঠিক আছে, আপগ্রেডেশন দেওয়ার পর যদি আপগ্রেড না হয় তোমার কিন্তু এই কলেজটাতে অ্যাডমিশন নিতে হবে, এবং অ্যাডমিশন না নিলে তোমার 50,000 প্লাস 2 লাখ কিন্তু চলে যাবে, 2,50,000 কিন্তু তোমার চলে যাবে হাত থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো আউট অফ বাজেট কলেজ দেওয়ার কিন্তু দরকার নেই, যেগুলো অ্যাডমিশন নেবে সেগুলোই দেবে। আর যদি মনে করো তুমি সেমি গভর্নমেন্টে তোমার
মনে করো 80K তোমার র্যাঙ্ক আছে, ঠিক আছে, এবং তুমি একটা সেমি গভর্নমেন্ট কলেজ চাও, ওবিসি বা জেনারেল ক্যাটাগরির মধ্যে তুমি পড়ো, ঠিক আছে, তো তুমি জানো যে তোমার সেমি গভর্নমেন্ট কলেজ হবে, গভর্নমেন্ট হবে না। তো অনেকে কে ভুলটা করে যে গভর্নমেন্ট কলেজ ফিল আপই করলো না, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজগুলো ফিল আপই করলো না, ঠিক আছে, কিন্তু এই ভুলটা করবে না। তুমি সেমি গভর্নমেন্ট পাও, তুমি প্রাইভেট পাও, যাই পাও, তুমি অ্যাটলিস্ট তুমি গভর্নমেন্টের চয়েস ফিলিংটা করে রাখো, ঠিক আছে, এটাতে কোনো ক্ষতি নেই, এক্সট্রা কোনো টাকা লাগছে না, তুমি এটার জন্য অলরেডি টাকা দিয়ে দিয়েছো। তো তুমি চয়েস ফিলিংটা কিন্তু করে রাখো, পাও না পাও সেটা পরের কথা, চয়েস ফিলিংটা করে রাখো, এটা আমার সাজেশন, ঠিক আছে। তো তারপর তুমি সেমি গভর্নমেন্ট কলেজগুলো ভরলে, ঠিক আছে। আরেকটা কথা, যখন চয়েস ফিলিং করবে তখন সব কোটা কলেজের পাশে কিন্তু স্টেট কোটাটা, এটা কিন্তু দেখে নেবে, পাশে কিন্তু স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা লেখা থাকে একসাথে, তো স্টেট কোটা দেখে নেবে আর ম্যানেজমেন্ট কোটা দেখে নেবে, এরকম করে প্রতিটা কলেজের এরকম চয়েস ফিলিং থাকে, 101, 102 এরকম করে চয়েস ফিলিং থাকে। তো নাম্বারগুলো এরকম এভাবে থাকে, এভাবে তোমরা এক এক করে ভরবে, আর পাশে স্টেট কোটার কিন্তু চয়েস লক করার আগে স্টেট কোটাটা চেক করে নেবে। তুমি ভুল করে যদি কেপিসি ম্যানেজমেন্ট কোটা বা জিমস ম্যানেজমেন্ট কোটা দিয়ে দাও, এবং সেটা তোমার ফার্স্টে তোমার মনে করো কেপিসি ম্যানেজমেন্ট কোটা দিয়ে দিলে, স্টেট কোটার বদলে ভুল করে তোমরা কেপিসি ম্যানেজমেন্ট কোটা দিয়ে দিলে, তো ম্যানেজমেন্ট কোটা তোমার অ্যালটমেন্ট অবশ্যই চলেই আসবে, তো তখন তুমি কিন্তু মুশকিলের মধ্যে পড়বে, ঠিক আছে, এই ভুলগুলো কিন্তু করবে না। নেক্সট চলে আসবো লোকেশন। এরপর কেউ বলে যে আমাদেরকে কলকাতার কাছাকাছি ভালো লোকেশনে কিন্তু কলেজ চাই, ঠিক আছে, আমাদের বাজেট ম্যাটার করে না, আমাদের হোস্টেল ম্যাটার করে না, বা কোনো কিছু ম্যাটার করে না, শুধু লোকেশনে ম্যাটার করে, ঠিক আছে। তো আমার বাড়ির কাছে পড়ে কিছু বা কোনো একটা ব্যাপার থাকে, সেই লোকেশন অনুসারে মনে করো কেউ বলে যে আমার কলকাতার কাছে একটা কলেজ চাই, ঠিক আছে, কলকাতার, কেউ মনে করে বললে আমার কলকাতার কাছে একটা কলেজ চাই, ঠিক আছে, তার ক্ষেত্রে চয়েস ফিলিংটা কেমন হবে? প্রথমে কেপিসি দিয়ে দিলে, তারপরে জিমস নর্থ কলকাতা দিয়ে দিলে, তারপরে জেএস দিয়ে দিলে, ঠিক আছে, জেএমএন দিয়ে দিলে, এরকমভাবে তুমি তোমার লোকেশনের কাছে যে কলেজগুলো পড়ে সেগুলো দিয়ে দেবে। বা কেউ বলো করে মনে করো চাইলে আমার একটু বেটার লোকেশনে কলেজ চাই, সেক্ষেত্রে তোমরা এই কলেজগুলো চুজ করতে পারো, বেটার লোকেশন তোমরা অ্যাক্সেস পাবে, ঠিক আছে, সিটির অ্যাক্সেস পাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা ভালো লোকেশন অনুযায়ী, তোমার লোকেশন কোনটা প্রেফারেবল সেটা অনুযায়ী তুমি কলেজ নিতে পারো, ঠিক আছে। তো এগুলো লোকেশন। নেক্সট চলে আসবো হোস্টেল। ম্যাক্সিমাম স্টেট কোটার স্টুডেন্ট যাদের বাজেট একটু টাইট থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তারা কিন্তু হোস্টেল ম্যান্ডেটরি নয় এরকম কলেজ চুজ করতে চায়, ঠিক আছে, হোস্টেল ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে তোমরা প্রেফারেন্স লিস্টটা কীভাবে পড়বে, ঠিক আছে। প্রথমে যেমন ধরো কেপিসি দিয়ে দিলে, ঠিক আছে, কেপিসি সবাইতে প্রথমেই থাকবে, ঠিক আছে, কেপিসি দিয়ে দিলে, সেকেন্ড ধরো দিয়ে দিলে জিমস বজবজ, থার্ড ধরো দিয়ে দিলে জিমস নর্থ কলকাতা, ঠিক আছে, ফোর্থ ধরো দিয়ে দিলে এসএমসি শান্তিনিকেতন মেডিকেল কলেজ, ঠিক আছে। এভাবে তোমরা যেই কলেজগুলোতে হোস্টেল ম্যান্ডেটরি না সেগুলো তোমরা কিন্তু এভাবে সাজাতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা অনেকের যেমন হোস্টেল ফিসটা অনেক কলেজে তোমরা অনেকে এই ভুলটা করে যে টোটাল বাজেট যেটা মনে করো কোনো কলেজের 25 লাখ ফিস, তারা কিন্তু ভেবে নেয় যে 25 লাখই আমাকে পেমেন্ট করতে হবে কলেজকে, এর বেশি কোনো টাকা লাগবে না, কিন্তু এটা সব থেকে বড় ভুল ধারণা। হোস্টেল ফিস কিন্তু ম্যাক্সিমাম কলেজ, ম্যাক্সিমাম প্রফিট কিন্তু হোস্টেল ফিস থেকেই জেনারেট করে। তো ম্যাক্সিমাম কলেজের কেপিসি ছাড়া বাকি সব কলেজের কিন্তু হোস্টেল ফিস কিন্তু ভালো রকমই নেয়, যেমন অ্যাটলিস্ট 1,50,000 থেকে শুরু হয় এবং এটা 2,10,000 পর্যন্ত কিন্তু 2.10 লাখ 2,10,000 পর্যন্ত কিন্তু যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ভ্যারি করে কলেজ টু কলেজ ওয়াইজ, এবং তুমি যদি হোস্টেল নিতেও চাও এবং সেটা কম বাজেটের মধ্যে চাও, সেক্ষেত্রেও তোমার কিন্তু কলেজ প্রেফারেন্সটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। তো কলেজ চয়েস ফিলিং একটা খুবই ক্রুশিয়াল ব্যাপার হয়ে দাঁড়ায় এইসব বিষয়ের ক্ষেত্রে। তো চয়েস ফিলিংটা খুবই ভেবে চিনতে এবং দেখে শুনে করা উচিত। তোমার ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমার পক্ষে কোন কলেজটা বেস্ট হবে সেটা সিলেক্ট করাটা কিন্তু আমাদের মেন মোটিভ থাকে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমার যেটা সুবিধা হবে তোমরা সেই কলেজটা কিন্তু নিতে পারো, এবং এগুলোর মধ্যে যে কলেজটার হোস্টেল ফিস সব থেকে কম থাকে সেগুলো তোমরা সিলেক্ট করতে পারো, যদি তোমরা হোস্টেলে থাকতে চাও বাট কম ফিস দিতে চাও সেগুলো তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট চলে আসবো ব্যাংক গ্যারেন্টি, ঠিক আছে। কোন কলেজে ব্যাংক গ্যারান্টি নেয়, কোন কলেজে নেয় না, কোন কলেজে ফুল পেমেন্ট করতে হয়, এই অনুসারেও অনেকে কলেজ প্রেফারেন্স সাজাতে চায়, ঠিক আছে। তো
ধরো তুমি ব্যাঙ্ক গ্যারান্টি দিতে যাও না, অবশ্যই কেপিসি প্রথমে রাখবে, ঠিক আছে, আইকেআর রাখবে। এইভাবে তোমরা যে কলেজগুলো ব্যাঙ্ক গ্যারান্টি ম্যানেজ করা যায় সেই কলেজগুলোকে কিন্তু সব থেকে আগে রাখবে। যেমন কেপিসি ব্যাঙ্ক গ্যারান্টি লাগে না, আইকেআরে ম্যানেজ করা যেতে পারে, ঠিক আছে। এমন কিছু কলেজ আছে এগুলোতে কিছু এক্সট্রা টাকা দিলে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। যেমন মনে করো তুমি দুটো সেমিস্টারের জায়গায় তুমি 6টা সেমিস্টার পেমেন্ট করে দিলে অ্যাডমিশন নিয়ে নেয়, ঠিক আছে। আমি বলছি না যে আইকেআর নিয়ে নেবে বা জিএমএন নিয়ে নেবে, আমি এটা বলছি না, ঠিক আছে, কিন্তু এই কলেজগুলোতে ম্যানেজ করা যায়। তো তোমরা সেই ক্ষেত্রে তোমরা কলেজের সাথে কথা বলতে পারো। অবশ্যই কলেজের অফিসিয়ালদের সাথে আগে কনফার্ম করবে, ঠিক আছে, অফিসিয়ালদের সাথে আগে কনফার্ম করো। কনফার্ম করার পর তোমরা কিন্তু এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। তো তোমরা আগে অফিসিয়ালদের সাথে জেনে নাও যে ব্যাঙ্ক গ্যারান্টি, তারা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নেবে কিনা, বা 4টে সেমিস্টার দিলে হবে, 5টা সেমিস্টার দিলে হবে, 6টা সেমিস্টার দিলে হবে, তো কতগুলো সেমিস্টার দিলে তারা অ্যাডমিশন নিয়ে নেবে, এগুলো তোমরা কলেজের সাথে কথা বলে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা এখন কথা বললে পরে গিয়ে কলেজ বললো না আমরা তো এরকম কিছু বলিনি, ঠিক আছে, তো অবশ্যই কলেজের কাছ থেকে রিটেন কিছু একটা লিখিয়ে নেবে, ঠিক আছে, যে আমি এই কলেজে অ্যাডমিশন নেবো, ঠিক আছে, তো এই কলেজে অ্যাডমিশন নেবো, এবং এই কলেজ, সেই কলেজকে একটা অ্যাপ্লিকেশন লিখবে, এবং সেই কলেজে সেই অ্যাপ্লিকেশন লেটারটাতে সেই কলেজের সাইন কিন্তু করে নেবে, ঠিক আছে। কিন্তু পরে গিয়ে বলতে পারে না আমার এরকম কোনো কথা হয়নি, ঠিক আছে, প্রাইভেট কলেজগুলো থেকে এগুলো কিন্তু হয়। তো এগুলো কিন্তু একটু মাইন্ডের মধ্যে রাখবে, ঠিক আছে, তো এই ভুলগুলো যেন করো না। এইভাবে তোমরা কিন্তু তোমার জন্য কোনটা বেস্ট প্রেফারেন্স লিস্ট হবে সেটা কিন্তু তোমরা সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আশা করি এতদূর পর্যন্ত আমি যা বলেছি সেটাকে তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা নিজেদের জন্য একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে নিতে পারবে, বেস্ট প্রেফারেন্স লিস্ট। আমার মনে হয় না আর কিছু ডাউট এখানে থেকে গেল। তো তারপরেও যদি তোমরা চাও আমি তোমাদের জন্য তোমার বাজেট, লোকেশন, ব্যাঙ্ক গ্যারান্টি রিলেটেড প্রবলেম, হোস্টেল, এসব দেখে একটা বেস্ট প্রেফারেন্স বানিয়ে দিই, তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করতে পারো আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে, ঠিক আছে। তো আমরা একটা মিনিমাল ফিজে তোমাদের কমপ্লিট কাউন্সিলিং প্রোগ্রামে গাইডেন্স দিই, এবং প্রত্যেকটা প্রবলেম 1-to-1 সলভ করে দিই, ঠিক আছে। নেক্সট চলে আসবো এক্সপেক্টেড কাট অফ ফর রাউন্ড ওয়ানের এক্সপেক্টেড কাট অফ কী থাকতে পারে। রিভাইজড মেরিট লিস্ট আসার পরে কিন্তু কাট অফটা একটু ইনক্রিজ করেছে, ঠিক আছে। আমি বলেছিলাম যে খুব একটা ডিফারেন্স আসবে না, ঠিক আছে, খুব একটা ডিফারেন্স কিন্তু আসেনি। আমি বলেছিলাম জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স আসবে না, তো সেটা কিন্তু ডিফারেন্স আসেনি। কিন্তু ইডাব্লিউএসের ক্ষেত্রে একটা খুব ডিফারেন্স কিন্তু চলে এসছে। কারণটা বলে দিচ্ছি আমি। অনেকে কিন্তু ফার্স্ট যখন রেজিস্ট্রেশন শুরু হয় এবং শেষ হয় তখন কিন্তু অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু বানাতে পারেনি, ঠিক আছে, ইডাব্লিউএস সার্টিফিকেট পায়নি বা বানাতে পারেনি বা আটকে ছিল। যখন টাইমটা একটু বেড়ে গেল, তো অনেক স্টুডেন্ট আছে যারা জেনারেল ছিল, যারা ইডব্লিউএস সার্টিফিকেট পায়নি বলে ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করছিল না, এবং সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছিল যে ইডব্লিউএস সার্টিফিকেট পেলে তারা সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করবে। তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশনটা করে নিয়েছে। তো এই জন্য ইডব্লিউএসের যে সংখ্যাটা আছে সেটা 349 থেকে বেড়ে অলমোস্ট 554 চলে গেছে কিন্তু, ঠিক আছে, অ্যারাউন্ড চলে গেছে। সো বর্তমানে কোন ক্যাটাগরিতে কতগুলো স্টুডেন্ট আছে আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। জেনারেলের ক্ষেত্রে অ্যারাউন্ড 5512, ইডব্লিউএসের ক্ষেত্রে অ্যারাউন্ড 554, ওবিসির ক্ষেত্রে অ্যারাউন্ড 1097, এসসির ক্ষেত্রে অ্যারাউন্ড 2287, এসটির ক্ষেত্রে অ্যারাউন্ড 624। এতগুলো স্টুডেন্ট কিন্তু আছে। দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি কিন্তু ইনক্রিমেন্ট অনেকটা এসছে কিন্তু ইডব্লিউএসের ক্ষেত্রে। আমি রিজনটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো আর কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয়েছে যাদের র্যাঙ্ক 3K এর বেশি রয়েছে, ঠিক আছে, এরা কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্ট হয়েছে, ঠিক আছে, এদের র্যাঙ্ক কিন্তু সব থেকে বেশি পিছিয়েছে, ঠিক আছে। আমি বলেছিলাম 300-400 র্যাঙ্ক কিন্তু আগে পিছনে হবে, কিন্তু সেটাই হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু স্টুডেন্ট সংখ্যা কিন্তু বেড়েছে। তো অবভিয়াসলি এটা হওয়ারই ছিল, কারণ ইডব্লিউএসের কাট অফটা বাড়ার কথাই ছিল, কারণ যেহেতু আবার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, অবভিয়াসলি যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারেন তারা বানিয়ে নিয়েছে, ঠিক আছে। কিন্তু এমন ভেবো না যে মনে করো 350 সিট আছে, তো এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর বাকি স্টুডেন্টগুলো পরের রাউন্ডে সিট পেয়ে যাবে খুব ইজিলি। আমি বলছি না পাবে না, বাট ইজিলি পেয়ে যাবে এটা ভেবো না, কারণ আবার কিন্তু সেকেন্ড রাউন্ডে অনেক স্টুডেন্ট আছে যারা অপেক্ষা করছে ইডব্লিউ সার্টিফিকেটের জন্য, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার নতুন রেজিস্ট্রেশন করবে। তো কাট অফটা কিন্তু অ্যারাউন্ড 1.9 লাখের অ্যারাউন্ড কিন্তু রেঞ্জ করবে, ঠিক আছে। তাও কিন্তু অনেকটাই স্ট্রেচ করেছে ইডব্লিউএসটা। আমি বলেছিলাম প্রথম থেকে ইডব্লিউএসটা কিন্তু বলা যাবে না কী হবে, ঠিক আছে। তো তো ডিরেক্ট আমরা চলে আসি ফার্স্ট রাউন্ডের
এক্সপেক্টেড কাট অফ কী হতে চলেছে, ঠিক আছে। এই অ্যারাউন্ডে কিন্তু কাট অফটা রেঞ্জ করবে, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে যদি ইউআরদের কথা বলি, ইউআরদের ক্ষেত্রে 55.5K অ্যারাউন্ড কিন্তু কাট অফটা রেঞ্জ করবে। ওবিসির ক্ষেত্রে যদি বলি 55K টু 56K এই অ্যারাউন্ডে কিন্তু এটা রেঞ্জ করবে, ঠিক আছে। অলমোস্ট জেনারেলের কাছাকাছি যাবে, একদম কাছাকাছি যাবে, ঠিক আছে। ইডব্লিউসির ক্ষেত্রে বলতে পারি 1,70,000-এর মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে। এর নিচে কিন্তু ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে যাবে, ঠিক আছে। এসির ক্ষেত্রে বলতে পারি 1,82,000 এর রাউন্ডে কিন্তু কাট অফটা রেঞ্জ করবে, আশেপাশেই থাকবে, ঠিক আছে। এসি ক্ষেত্রে বলতে পারি 5.70 লাখ এই রাউন্ডে কিন্তু কাট অফটা রেঞ্জ করবে। ইউআরের ক্ষেত্রে 55.5K, ঠিক আছে। ওবিসি ক্ষেত্রে 55K টু 56K, ওবিসি ক্ষেত্রে 1.70 লাখের অ্যারাউন্ড কিন্তু রেঞ্জ করবে, লেস দেন বলতে পারো, লেস দেন 1.70 লাখ। এসির ক্ষেত্রে 1,82,000 অ্যারাউন্ড, এবং এসটির ক্ষেত্রে 5,70,000 অ্যারাউন্ড কিন্তু কাট অফটা রেঞ্জ করবে। সো আমি এই ভিডিওতে কী কী কভার করলাম, চয়েস ফিলিংয়ের প্রত্যেকটা ডাউট কভার করেছি, কোন কোন কলেজে হোস্টেল লাগে না, কোন কলেজের ব্যাংক গ্যারান্টি লাগে না, এইসব নিয়ে আমি কথা বলেছি, ঠিক আছে। যেই ডাউটগুলো কোনো ভিডিওতে কভার হয় না সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। এইগুলো কিন্তু তোমাকে কেউ বলবে না, এগুলো খুবই ভিতরের ব্যাপার হয়, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য একটা বেস্ট প্রেফারেন্স বানিয়ে দিই এবং ডাউট আমি তোমাদের ওয়ান টু ওয়ান সলভ করে দিই, এরকম অনেক কথা আছে যেগুলো তোমরা ইউটিউবে হয়তো পাবে না, সেগুলো আমি তোমাদের ওয়ান টু ওয়ান সলভ করে দিই, বা সব কথা ইউটিউবে বলাও যায় না। তো তোমরা অবশ্যই আমাদের পেড কাউন্সিলিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে পারো, এবং ভিডিওটা যদি একটুও হেল্পফুল লাগে তো অবভিয়াসলি একটা লাইক করে দিও, ঠিক আছে। এটা আমাকে মোটিভেট করে তোমাদের জন্য এরকম ইউজফুল ভিডিও, হেল্পফুল ভিডিও বানানোর জন্য। নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর চাইলে ভিডিওটা হাইপ করে দিতে পারো, এবং কমেন্ট করে জানিও তোমার কোনো ডাউট থাকলে বা কোয়ারিজ থাকলে। আমি অবশ্যই সবাই ডাউটে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম যতগুলো ডাউট আমি রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে। আমার সময় হয় আমি ততগুলো ডাউট কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই দেখে থাকবে আমার চ্যানেলে, ঠিক আছে। তো এরপরে কী টপিকে তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানাতে পারো, ঠিক আছে। যেমন অনেকে কমেন্ট করছিল চয়েস ফিলিংয়ের উপর ভিডিও চাই, তো আমি চয়েস ফিলিংয়ের উপর ভিডিওটাও এখানে কভার করে দিলাম, ঠিক আছে। তো এরকম তোমরা কী টপিকের উপর ভিডিও চাও, তোমাদের কোনটা সবচেয়ে বেশি ডাউট হচ্ছে, যেটা সবচেয়ে বেশি কমেন্ট থাকবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো, ঠিক আছে। সো তোমরা রেজিস্ট্রেশন নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো, হয়তো কোনো ভুল করোনি। কাউন্সিলিংয়েও ভিডিওটা দেখে তারপরে কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিও, ভুলভাল চয়েস ফিলিং করো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন টিল দেন, বাই বাই।